25 বছর আগে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় দায়ের করা মামলার রায় হলো আজ। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলাম সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন মামলার অন্য 6 আসামি। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। রায় পর্যবেক্ষণে বিচারক বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেওয়া হয়েছে মামলার প্রয়োজনীয় নথিপত্র। বিস্তারিত ফরহাদুজ্জামানের প্রতিবেদন। 90-এর দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী মাত্র 33 বছর বয়সে থেমে গিয়েছিল যার জীবন প্রদীপ। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। ডিবির তদন্তে উঠে আসে খুনের পিছনের সব লোমহর্ষক ঘটনা। চার্জশিটে বলা হয়, বনানী ট্রাম্প ক্লাবের একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে, যার নেপথ্যে রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম সহ 9 আসামি। পরবর্তীতে 9 আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার 25 বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালতে 9 জন আসামির মধ্যে 2 জন উপস্থিত ছিলেন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তারা 3 জনই পলাতক, আর খালাস পেয়েছেন আশিস রায় চৌধুরী সহ বাকি 6 আসামি। কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই। তদুপরি এই মামলায় দেখা যায় বিজ্ঞ আদালত 3 জনকে সাজা দিয়েছেন, সেটা সঠিক হয়নি বলে আমরা মনে করি যে এটা আদালতে ব্যালেন্স রায় দিয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেওয়া হয়েছে মামলার যাবতীয় তথ্যাদির সংরক্ষিত নথিপত্র। এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে, তারপরও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। রায় ঘোষণার সময় নায়ক সোহেল চৌধুরীর পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।